সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 সালের ইতিহাস বিষয়ের সাজেশন অর্থাৎ একটি মডেল কোশ্চেন পেপার এবং তার এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারটি দেখে নিই। এই কোশ্চেন পেপারটি অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা মাধ্যমিক 2025 সালের পরীক্ষায় কমন পাবে। ওকে, প্রশ্নগুলো দেখার আগে অবশ্যই এটা নিয়ে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে নেবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। দেখো এখানে প্রথমে কি রয়েছে, বিভাগ ক এবং 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 20টা প্রশ্ন তোমাদের প্রথমে দেওয়া থাকছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে বামা বোধিনী সভা প্রতিষ্ঠা হয়। এখানে 4টি করে অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো সঠিক উত্তর আমাদের অপশন হবে অপশন কয়েকটা, 1863 খ্রিস্টাব্দে বামা বোধিনী সভা প্রতিষ্ঠা হয়। 2 নম্বর বেঙ্গলি পত্রিকার সম্পাদনা করেন কৃষ্ণকুমার মিত্র, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঈশ্বর গুপ্তনাথ, দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর অপশন খ হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র, দেনা পাওনা, জামাই ষষ্ঠী, বিল্বমঙ্গল। এখানে আমাদের সঠিক উত্তর অপশন ক হবে রাজা হরিশ্চন্দ্র। এরপর 4 নম্বর দেখে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় 1780, 1790, 1810 খ্রিস্টাব্দে। তো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় 1800 খ্রিস্টাব্দে। 5 নম্বর রামকৃষ্ণ মিশন প্রথম প্রতিষ্ঠা হয় লখনৌতে, নরেন্দ্রপুরে, বেলুড়ে না কর্ণাটকে। সঠিক উত্তর অপশন গয়টা হবে বেলুড়ে। 6 নম্বর হচ্ছে বিরসা মুন্ডার উপাস্য দেবতা হলো গাছ, মাটি, সূর্য না জল। অপশন ক উত্তর হবে সূর্য। 7 নম্বর বাংলার নানা সাহেব নামে পরিচিত মেঘাই সর্দার, রামরতন মল্লিক, দিগম্বর বিশ্বাস, রফিক মণ্ডল। তো বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক। অপশন খয়েরটা হবে সঠিক উত্তর। 8 নম্বর দাগে প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড এলেনবরা, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, ওয়ারেন হেস্টিংস। তো ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং। অপশন খ। 9 নম্বর বন্দে মাতরম গানটি লেখা হয় 1875, 1876, 1877, 1878 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম এই গানটি লেখা হয় 1875 খ্রিস্টাব্দে। 10 নম্বর এ নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতা দাদাভাই নওরোজি, জর্জ হিউম, আনন্দমোহন বসু না সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তর অপশন ঘয়টা হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 11 নম্বর হচ্ছে ইউ রাই অ্যান্ড সন্স থেকে প্রকাশিত প্রথম বইটি হলো টুনটুনির বই, ছেলেদের রামায়ণ, ওকে, ছেলেদের মহাভারত, গুপি গায়েন, বাঘা বাইন। তো এখানে ইউ রাই অ্যান্ড সন্স থেকে প্রথম যে প্রকাশিত বই সেটা হচ্ছে টুনটুনির বই। এরপর হচ্ছে 12 নম্বর বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় 1921, 1941, 1945, 1951 খ্রিস্টাব্দে। তো অপশন ঘয়টা সঠিক উত্তর হবে এখানে 1951 খ্রিস্টাব্দে। 13 নম্বর দাগে বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন মাদারি পাসি, সর্দার বল্লভভাই প্যাটেল, বীরেন্দ্রনাথ তাসমল, আল্লুরি সীতারাম রাজু। সঠিক উত্তর অপশন খ হবে সর্দার বল্লভভাই প্যাটেল। এরপর 14 নম্বর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1917 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1927 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর অপশন খ হবে 1920 খ্রিস্টাব্দে। 15 ভারতের বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায়, রাসবিহারী বসু, সিঙ্গার ভেল্লু চেটিয়ার, লালা লাজপত রায়। অপশন কয়টা সঠিক উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। 16 নম্বর দাগে ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, সরোজিনী নাইডু, ভিকাজি রুস্তম কামা। এখানে সঠিক উত্তর অপশন ক হবে কল্পনা দত্ত। 17 হচ্ছে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র দত্ত, সতীশচন্দ্র সামন্ত, সতীশচন্দ্র বসু, সতীশচন্দ্র সেনগুপ্ত। উত্তর হচ্ছে অপশন গ সতীশচন্দ্র বসু। 18 নম্বর দাগে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1955, 1958, 1960 না 1964 খ্রিস্টাব্দে। উত্তর লিখব অপশন গয়টা 1960 খ্রিস্টাব্দে। 19 নম্বর দাগে রাজাকার বাহিনী গড়ে তোলেন শেখ আবদুল্লাহ, উসমান আলী, কাসেম রিজভি না মোহাম্মদ আলী জিন্নাহ। অপশন কয়টা সঠিক উত্তর হবে কাসেম রিজভি। 20 নম্বর দাগে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1930, 1931, 1932, 1933 খ্রিস্টাব্দে। তো পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
এরপর বিভাগ খতে 2 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের যে কোনো এখানে 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে, ওকে। তো এভাবে মোট 16টা প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো প্রথমে দেওয়া আছে উপবিভাগ 2-এর 1, একটি বাক্যে এখানে উত্তর লিখতে হবে 1 × 4 = 1। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক নারী বর্ষ ধরা হয় কোন বছরকে? তো 1975 খ্রিস্টাব্দকে আন্তর্জাতিক নারী বর্ষ ধরা হয়। এরপর হচ্ছে কোন পত্রিকায় বর্তমান ভারত গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? তো উদ্বোধন পত্রিকায়। নেক্সট হচ্ছে বিদ্যা বণিক বলে কে অভিহিত হন? উত্তরটা এখানে লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভগিনী সেনা কে গঠন করেন? এর উত্তর লিখবে সুশীল কুমার ধারা, ওকে। ভগিনী সেনা গঠন করেন। পরের প্রশ্ন, উপবিভাগ 2-এর 2 ঠিক বা ভুল এখানে লিখতে হবে। 1 × 4 = 4। প্রথমে রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভা হলো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, এটা ঠিক হবে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীল বিদ্রোহের সময় নীলকর সাহেবদের সমর্থন করেছিল, এটা লিখবে ভুল। এরপর হচ্ছে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু, এটা হবে ভুল। এরপর হচ্ছে দেশীয় রাজ্যগুলির মধ্যে সর্ববৃহৎ রাজ্য ছিল কাশ্মীর, এটাও হবে ভুল। নেক্সট এখানে রয়েছে উপবিভাগ 2-এর 3 কস্তমের সঙ্গে খস্তম মেলাতে হবে। কস্তম দেওয়া আছে দক্ষিণারঞ্জন বসু, B.R. আম্বেদকর, বীণা দাস, বাবা গরিব দাস। আর ডান দিকে দেওয়া আছে দেখো দলিত আন্দোলন, শৃঙ্খল ঝঙ্কার, একা আন্দোলন, ছেড়ে আসা গ্রাম। তো এটাকে মিলে লিখলে হবে দক্ষিণারঞ্জন বসু এটা ছেড়ে আসা গ্রাম, ঠিক আছে। B.R. আম্বেদকর দলিত আন্দোলন, বীণা দাস শৃঙ্খল ঝঙ্কার, বাবা গরিব দাস এটা হচ্ছে একা আন্দোলন, ওকে। পরের প্রশ্ন দেখো উপবিভাগ 2-এর 4 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লিখো। 1 × 4 = 4। প্রথমে রয়েছে নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া যশোহর। এরপর হচ্ছে মহাবিদ্রোহের একটি কেন্দ্র ব্যারাকপুর। নেক্সট হচ্ছে সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা ছোটনাগপুর। দেশীয় রাজ্য জুনাগড়, ঠিক আছে। তো এই 5টি তোমাদের যে দেওয়া আছে 4টি এখানে রয়েছে, এগুলোকে তোমাদের যে মানচিত্র দেওয়া হবে সেখানে চিহ্নিত করতে হবে, ঠিক আছে। পরের প্রশ্নগুলো দেখো উপবিভাগ 2-এর 5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 × 4 = 4। এখানে প্রথমে বিবৃতি রয়েছে রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন 1823 খ্রিস্টাব্দে। তো এই বিবৃতির পরিপ্রেক্ষিতে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, সঠিক ব্যাখ্যা হবে সেটা নির্বাচন করতে হবে, ওকে। ব্যাখ্যা 2টা সঠিক হবে, ভারতীয় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। এরপর বিবৃতি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলেন। এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে। এই বিবৃতির পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা 2টা সঠিক হবে। তার মতে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, তাই শিশুরা মাতৃভাষায় যে কোনো বিষয় সহজে আয়ত্ত করতে পারে। এরপরের প্রশ্ন হচ্ছে বিবৃতি রয়েছে দেখো গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। এখানে এই পরিপ্রেক্ষিতে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, সঠিক ব্যাখ্যা 3টা হবে। গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ের বিশ্বাসী ছিলেন। এরপর বিবৃতি রয়েছে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজন ছিল। এর পরিপ্রেক্ষিতে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা 2টা সঠিক হবে। ভারতের রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রেহাই পায়। এবার দেখো বিভাগ গতে 3 নম্বর দাগে প্রশ্ন রয়েছে 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। যে কোনো 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 × 11 = 22, ঠিক আছে। 2 × 11 = 22। তো এখানে প্রশ্নগুলি দেখে নাও। 3-এর 1 প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের ইতিহাসে 1936 খ্রিস্টাব্দের 28 অক্টোবর স্মরণীয় কেন? এরপর হচ্ছে ইতিহাসের উপাদান হিসাবে সাময়িক পত্র ও সংবাদপত্রের গুরুত্ব কী? জাতীয়তাবাদের বিকাশে খেলা গুরুত্বপূর্ণ কেন? নেক্সট হচ্ছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয় কেন? 5 নম্বর দাগে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে প্রকৃত উদ্দেশ্য কী ছিল এটার? এরপর 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কীরূপ অবদান ছিল? ঠিক আছে। এখানে দেখো টোটাল তোমাদের 17টা প্রশ্ন দেওয়া থাকবে 2 নম্বর মানের। তো 9-এর দাগের প্রশ্ন হচ্ছে 19 শতকের বিজ্ঞান শিক্ষার বিকাশে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের IACS এর ভূমিকা কী ছিল? 10 নম্বর দাগে হচ্ছে বাংলায় লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? নেক্সট হচ্ছে মোপলা বিদ্রোহের কারণ কী? পরের প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠা হয়েছিল? ঠিক আছে, প্রতিষ্ঠিত হয়েছিল। রাজ্য পুনর্গঠন কমিশন 1953 খ্রিস্টাব্দ, সেটা কেন গঠিত হয়েছিল? দলিত কাদের বলা হয়? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কী বোঝায়? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠা হয়েছিল? ঠিক আছে।
এগুলো তোমাদের 2 নম্বর মানের প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে। এর মধ্যে থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেখবে কমন পাবে। এখানে দেখো বিভাগ ঘতে রয়েছে 4 নম্বর দাগের প্রশ্ন, 7-8টি বাক্যে এখানে উত্তর লিখতে হবে। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটা করে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং মোট লিখতে হবে 6টা প্রশ্নের উত্তর, 4 6 24 নম্বর। প্রথমে রয়েছে উপবিভাগ ঘয়ের 1 নারী ইতিহাসের উপরে একটি টিকা লেখো। ঠিক আছে, এর সঙ্গে 4-এর 2-এ রয়েছে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা মূল্যায়ন করো। উপবিভাগ ঘয়ের 2 এখানে রয়েছে ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের পক্ষে ক্ষতিকর হয়েছিল, আর নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল। পরে দেখো উপবিভাগ ঘয়ের 3 এখানে রয়েছে এর 5 নম্বর দাগে বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও ইউ রায় অ্যান্ড সন্সের ভূমিকা মূল্যায়ন করা। নেক্সট হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উপবিভাগ ঘয়ের 4 হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারত ভুক্তি হয়েছিল। এর 8 নম্বর হচ্ছে স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের 4 নম্বর মানের প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর বিভাগ অঙ্গদের রয়েছে 5 নম্বর দাগে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান এখানে 8 নম্বর। প্রথমে রয়েছে শিক্ষা বিস্তারের পাশ্চাত্যবাদী ও প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, আধুনিক চিকিৎসার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করা। প্রশ্নের মান 5+3। এরপর হচ্ছে 5-এর 2 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। 5-এর 3 নম্বর হচ্ছে বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করা। তো 3টি প্রশ্ন দেওয়া আছে, 8 নম্বর মানে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, 3টি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে কিন্তু প্র্যাকটিস করে রাখবে। তো এই ছিল তোমাদের মাধ্যমিক 2025 সালের হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার তোমাদের সামনে তুলে ধরলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।